আসলে যতই দিন যাচ্ছে মনে হচ্ছে নিজেই অলস হয়ে যাচ্ছি। মাঝে, মাঝে একদম ইচ্ছা করে না যে কিছু রান্না করি। মাঝে, মাঝে আমার এমনও হয় যে যা খুশি তাই খাবো তারপরও রান্না করতে পারবো না। আমি জানি না আমার মতো এমনটা হয় কিনা কারো। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আপনার একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। আর আপনার দ্বারা যদি আমার একটা স্বপ্ন পূরণ হয় নিঃসন্দেহে আপনার কোনো ক্ষতি হবে না। যাই হোক, বলছিলাম যে আসলে মাঝে মাঝে আমার কিচ্ছু রান্না করতে ইচ্ছা করে না। মাঝে মাঝে এমনও হয় যে আমার কিছু খেতেও ইচ্ছা করে না। আমি জানি না আমার মতো হয় কি না কারো। এই যে সকালবেলা ব্রেকফাস্টটা আমি তৈরি করতেছি, অ্যাকচুয়ালি এটা খুবই সহজ আর খেতেও খুব একটা খারাপ না। আসলে আমি মাঝে মাঝে যখন রুটি ডিম এই টাইপের খাবার খেতে খেতে খুব বোর ফিল করি, তখন আমার মনে হয় যে এই জিনিসটা করে খাই। এখানে আমি একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, বেসন আর 2টা ডিম দিয়েছি। অল্প একটু পানি দিয়ে এটাকে আমি ফেটে নিচ্ছি একটু ভালো করে, যাতে এর মধ্যে বেসনের দলাটা না থাকে। তবে চাইলে কিন্তু এটাকে ব্লেন্ড করেও নেওয়া যায়, তবে ব্লেন্ড করার দরকার নেই। একটু ধৈর্য সহকারে যদি আপনি কাঁটা চামচ দিয়ে এভাবে ফেটে নেন তাতেই কিন্তু আর এটাতে কিন্তু তেলও খুব একটা লাগে না। যদিও আমার তেলটা একটু বেশি পড়ে গেছে, যার কারণে আমি টিস্যু দিয়ে এটাকে মুছে নিলাম। খুব অল্প তেলে ফ্রাই প্যানটা মুছেই কিন্তু এটাকে বানানো যায়। এটাকে আমি কি প্যানকেক বলবো, না চাপটি বলবো, না রুটি বলবো, না ডিম ভাজা বলবো, আসলে কিন্তু আমি নিজেও জানি না। বাট আমি এটা খাই। আর এটার সাথে ভর্তা হলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর যদি ভর্তা খেতে না চান তাহলে শুধু চায়ের সাথেই কিন্তু খাওয়া যায়। তো আমি যেহেতু 2টা ডিম দিয়ে করেছি, আমি এখানে 2টা তৈরি করব। তো প্রথমটা আমার হয়ে গেছে। আর এটা বানাতেও কিন্তু অনেক সহজ এবং খুবই অল্প সময় লাগে, যেহেতু ডিমের জিনিস হতে কিন্তু বেশি সময় লাগে না। দেওয়ার পরে জাস্ট কয়েক সেকেন্ড ঢেকে রাখলেই দেখা যায় যে এটা হয়ে যায়। তো আমি 2টাই করে নিচ্ছি। অনেক সময় আমি একটা দিয়েও করি, বাট লং টাইম রোজা রেখেছি, রোজার মধ্যে ডিমটা কম খাওয়া হয়েছে। আর আমি একটু ডিমটা খাওয়ার চেষ্টা করি। আমার ভিটামিন ডি এর ঘাটতি আছে বা আমার শারীরিকভাবে অনেকটা দুর্বল ফিল করি, অনেক সময় অনেক প্রবলেম হয় আমার, যার ফলে আমি আসলে ডাক্তারি পরামর্শেই নিয়মিত ডিম খাওয়ার চেষ্টা করি। তো ডিম ভাজা, ডিম সিদ্ধ, ডিম পোচ একঘেয়ে আমি খেতে খেতে অনেক বিরক্ত হয়ে যাই, তখন মাঝে মাঝে আমি এই জিনিসটাও করি যে নাস্তাটাও খাওয়া হলো, ডিমটাও খাওয়া হলো। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন, ধনিয়া পাতা আর হলুদ কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর আজ এই যে আমার জেরি বাচ্চাটা অলওয়েজ বাহিরে যাওয়ার জন্য এত ট্রাই করে, সে যখনই আমার হাজব্যান্ড বাইরে যাক বা আমরা কেউ বাহিরে যাই বা বাহির থেকে কেউ বেল দেয়, অলওয়েজ সে গেটের কাছে এভাবেই বসবে আর একটা দৌড় দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তবে মাঝে মধ্যে ঠিক এখন যেভাবে এই যে গেটের মধ্যে দাঁড়িয়ে আছে এরকম দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে, যখন আমার মেয়ে ওকে আনতে যাবে ঠিক এইভাবেই বসে থাকবে, শক্ত করে ধরে রাখবে। আর সে কিন্তু কিছুতেই ঘরে আসতে চায় না। সে বাহিরে যাওয়াটাকে যে কি মনে করে, আসলে ওকে আমরা বাহিরে যেতে দেই না, তো এই কারণে হয়তো বা বাহিরের প্রতি ওর কিউরিসিটিটা বেশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।